ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধু। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। বাবুর বাবা ডিউটি বেরিয়ে গেছে, চা টিফিন করে দিলাম, খেয়ে বেরিয়ে গেছে। আর আমার ছেলে এখন এই শুয়ে আছে, আর আমি এখন চা খাচ্ছি। সকালবেলা উঠেছিলাম, উঠে আমি দাঁত ব্রাশ করে শুধুমাত্র গরম জল খেয়েছি আজকে। কালকে সারা রাত খুব কাশি হচ্ছিল জানো বন্ধু। হঠাৎ করে একবার গরম পড়ছে, দিনের বেলাটা ভালো গরম, রাতের বেলা সেই ঠান্ডা। ঠান্ডা গরমে চপ করে একটা কাশি, আর শোয়ার সময় কাশিটা বাড়ছে। তাতে ঘুমের 12টা বেজে যাচ্ছে আমার জন্য। তোমাদের দাদা হয়ে শুতে পারছে না, কথা বলতে পারছি না, ফুসফুসে একটা কাশি হচ্ছে জানো। তো চলো বন্ধু, আজকের থেকে চেষ্টা করবো রোজ ব্লগ দেওয়ার, ছোট হলেও হোক কিন্তু রোজই দেবো। আর মনা তো সকালবেলা উঠে ডিউটি বেরিয়ে গেছে, মেয়েটারও সেই সেম সমস্যা, কাশিটা একদম নির্মূলভাবে থাকছে না, খুসখুসে একটা কাশি রয়ে যাচ্ছে। আমার বাবুর অবস্থা দেখো, বাবা ডিউটি বেরিয়ে গেছে, তারপরেই এখানে বারান্দায় এসে শুলো, অঘরে ঘুমাচ্ছে। জানি না ছেলেরা এত কিন্তু ঘুমায় না, আজকে এত ঘুম পাচ্ছে কেন কে জানে। তো বন্ধু, চলে আসলাম রান্নার দিকে। ঘড়ির কাঁটা তো দৌড়াচ্ছে, তো ভাবলাম আগে রান্নাটাই সেরে নিই। কী কী রান্না হবে আগে ঠিক করে নিলাম, ঠিক করে নিয়ে তারপর গ্যাসের সামনে চলে আসলাম বন্ধু। সবজি আনাজপাতি কেটে নিয়েছি। আজকে করব সয়াবিন, আলু আর পটল দিয়ে নিরামিষ তরকারি। তো তার জন্য বন্ধু কড়াইতে পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে নিয়েছি, তাতে হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়ে সুন্দরভাবে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো অর্ধেকটা ভাজা হয়ে যাওয়ার পর তাতে দুটো লাল কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর দুটো ডুমো ডুমো করে কুচিয়ে রাখা আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম। তাতে আমি ঢাকা দিয়ে দিয়েছি কড়াইতে, যাতে ঢিমে আছে ওটা সেদ্ধ হতে থাক। আর এপাশের কড়াইতে বন্ধু কালো জিরে, কাঁচা লঙ্কা, রিফাইন অয়েল ভালো করে গরম করে ফোড়নে দিয়ে বসিয়ে দিলাম গোটা গোটা ঢ্যাঁড়স কেটে। করব হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, তাতে আবার দই দিয়ে। রেসিপিটা একবার ট্রাই করো বন্ধু, ভালো লাগবে। আর এপাশের গ্যাসে বন্ধু বসিয়ে দিয়েছিলাম পটল আলু ভাজা, এখন দিয়ে দিলাম দুটো কোচানো টমেটো। এবার বন্ধু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, ধনে জিরের গুঁড়ো, আর দেব 1.5 চা চামচ আদা বাটা। তাতে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে বন্ধু মশলাটা কষিয়ে নেব। জল দিলে কি হবে বন্ধু, মশলাটা লেগে যাওয়ার কোনো ভয় নেই, আর সুন্দরভাবে কষানো হবে। অবশ্যই বন্ধু গ্যাসের আঁচটা ঢিমে করে দেবে। এই পর্যায়ে বন্ধু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণ এগুলো সুন্দরভাবে মশলাগুলো আলু পটলের মধ্যেও যাবে আর সেদ্ধ হতে থাকবে। এদিকে বন্ধু ঢ্যাঁড়সটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে নুন হলুদ দিয়ে দেবো। দেওয়ার পর বন্ধু ঢ্যাঁড়সের যে মশলাটা করব বন্ধু সেটা দেখে নাও। 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ টক দই। তোমরা এখানে চাইলে বন্ধু অবশ্যই পোস্ত দিতে পারো, আমি পোস্তটা আর দিলাম না, কেন কি আগের দিনকে সজনের ডাঁটা আলু দিয়ে পোস্ত অলরেডি রান্না করে খেয়েছি, এমনকি আজকের জন্যও রাখা আছে, তাই পোস্তটা দিলাম না বন্ধু। টক দই, সর্ষে, আর আমি এখানে কাঁচা লঙ্কা বন্ধু চিড়ে দিয়েছি, তাই আর বাটনাতে দিলাম না। এবার পরিমাণ মতন বন্ধু আমি নুন হলুদ দিয়েই দিয়েছিলাম। এবার স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দেবো। যে কোনো নিরামিষ রান্নায় বন্ধু সামান্য চিনি দিয়ে দেখবে স্বাদটা খুব ভালো হয়, খুব সুন্দর হয়। আর চিনি দেওয়ার ফলে তরকারির রঙটাও খুব সুন্দর আসে। এপাশের গ্যাসে বন্ধু আলু পটল তো একদম সেদ্ধ হয়ে গেছে, গা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই পর্যায়ে সোয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম বন্ধু, প্রতিটা সোয়াবিন দিয়ে দিলাম। আর ঠিক নামানোর আগে বন্ধু দেখলাম একটু লবণটা কম হয়েছে, তার জন্য লবণ, গুঁড়ো গরম মশলা, চিনি, 1 চা চামচ ঘি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে বন্ধু ঢেকে রাখবো। 5টা মিনিট ফুটে উঠলেই কিন্তু আলু পটলের সোয়াবিন দিয়ে ডালনা একদম রেডি। কথা বলতে বলতে বন্ধু রান্না প্রত্যেকটা কমপ্লিট। এটা হচ্ছে আমার দই ঢ্যাঁড়স। আর এই দেখো বন্ধু পটলের রান্না করলাম, পটলের খোসাটা ফেলে দিলে হয়? এটা সবথেকে মজার খাবার বন্ধু, দেখে নাও। পটলের খোসাটা আমি কিন্তু গরম জলে ভাপিয়ে নিয়েছি,
তাতে বড় বড় রসুনের কোয়া 5টা, 2টো কাঁচা লঙ্কা, আর কড়াই গরম করে বন্ধু দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ ভর্তি ভর্তি করে কালো জিরে ফোড়ন, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার পর বন্ধু কড়াইয়ের মধ্যে পটলের খোসা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রাখার পেস্ট দিয়ে দিলাম। তাতে বেশ খানিকটা সর্ষের তেল দেবো বন্ধু, আর দেব মিষ্টি নামানোর আগে। দেখো বন্ধু, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে শুকিয়ে আসলে বন্ধু নামিয়ে নেব। হয়ে গেল পটলের খোসা বাটা। এটা খেতে আমার মনা খুব পছন্দ করে, আমারও খুব ভাল লাগে। রান্নার কাজ কমপ্লিট করে বন্ধু চলে আসলাম ঘর গোছাতে। একা হাতে সব কিছু বন্ধু করতে হয়, তো সময়ের মধ্যেও করতে হবে, সেটা মাথায় রেখে বন্ধু আমি আমার সুবিধা মতন করে নিই। আর এখন বন্ধু গ্যাসে কি হচ্ছে জানো, ভাত হচ্ছে। সবার লাস্টে ভাতটা বসায় কেন, ভাতটা বেশ খাওয়ার সময়ও গরম থাকে, ওই কারণে। আমাদের বিছনা ঝাড়লাম, বাবুর বিছনা ঝাড়লাম, চলে আসলাম মনার ঘরে। মনার বিছনাপত্রগুলো ঝেড়ে নেব, নিয়ে বন্ধু দেব ঘর ঝাড়। ঘর ঝাড় দেওয়ার পর বন্ধু ঘর মোছার পালা। একা হাতে কাজ করি, একটু গুছিয়ে বন্ধু করতে হয়, তাহলে অতটা হিমশিম খেতে হয় না। ধীরে সুস্থে করি, কেউ কিছু বলার নেই। যখন খুশি কাজ নিজের মতন করে নিলেই হলো। এতগুলো ঘর হয়ে গেছে তো বন্ধু, এখন একটু অসুবিধা হয়, কি করব বলো, তবুও করতে হবে। বাসি ঘরদোর তো আর ফেলে রাখা যায় না। আর আমার আবার বন্ধু একটা সমস্যা আছে, অনেকের যেমন প্রত্যেক দিনের ঘর মোছে না, হয়তো এক এক দিন করে মোছে, এরকম আমি দেখেছি অনেক ফ্যামিলিতে। কিন্তু আমার বন্ধু মনে হয় বাসি ঘরদোর রাখা ঠিক না। দেরি হলেও কোনো ব্যাপার না, কিন্তু প্রত্যেকটা ঘরদোর ঝাড় দিয়ে মোছাটাই মনে হয় ভালো। খাটের তলায় বন্ধু অপারেশনের পর তো আর ঢুকতে পারি না। আর অপারেশনের আগে পর্যন্ত বন্ধু আমি হাতে করেই ঘরদোর মোছা পছন্দ করতাম, তাতে পরিষ্কার ভালো হয় জানি। কোমরে এতগুলো স্ক্রু লাগানোর পর বন্ধু আর পারি না, সেই ক্ষমতা মনে হয় না আর কোলায় শরীরে। তাই এখন এই লাঠির সাহায্যে এটাতেই ঘর মুছি বন্ধু। প্রত্যেক দিনের সিঁড়ি মোছা সবই করতে হয় একা হাতে। সেই করতে দেখো বন্ধু আমার মনা চলে আসলো। এবার আমার বাবুকে মনা একটুখানি গাটা আছড়ে দেবে, গা মুছিয়ে দেবে। সেই ফাঁকে আমি বন্ধু এই ঘরটা মুছে নিয়ে বাবুকে দেবো খাইয়ে। বাবুকে খাইয়ে দিয়ে বন্ধু মনাকে 2টো খেতে দেবো। আর আজকে মনাকে খেতে দেওয়ার পর মনা বাড়ি আসার সাথে সাথে ওই যে কালু, ও চলে আসে, জানে দিদি 2টো খেতে দেবে। মনাকে বললাম যা বাবা, দুগাল ওকেও ভাত মেখে দিয়ে ওকে দিয়ে আসলো। মনা দিয়ে এসে স্নানে চলে গেল। বাবুর কিন্তু গা আছড়ানো খাওয়ানো পুরো কমপ্লিট। মনার থালাতেই আজকে আমি 2গাল ভাত নিয়ে বসে পড়লাম বন্ধু। পটলের খোসা বাটাটা বন্ধু এত সুন্দর হয়েছে, একবার অবশ্যই বন্ধু বাড়িতে করে দেখবে। অন্যান্য তরকারি ফেলে যেন পটলের খোসা বাটা দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আমি পটলের খোসা বাটাটা দিয়ে খাচ্ছি বন্ধু, তারপর ঢেঁড়সের ঝাল দিয়ে খাবো, তারপর খাবো আগের দিনে সজনে আলুর পোস্ত দিয়ে। আর পোস্তটা বন্ধু এত সুন্দর হয়েছিল, কিন্তু রাতে অতটা খাওয়া গেল না বলে একটু বেঁচে ছিল, রেখে দিলাম, আজকে হয়ে গেল। আর সজনে ডাঁটা বন্ধু এই সময় খাওয়া খুব ভালো। আর এই সময় যত পারবে বন্ধু একটু সজনে ফুল, সজনে ডাঁটা খাওয়ার চেষ্টা করবে। তো আমাদের বাড়িতেও ওর বাবা সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, পোস্ত খেতে খুব ভালোবাসে। আলু পটল দিয়ে বন্ধু ভাতটা মেখে নিলাম। মনা তো পটলের খোসা বাটা দিয়েই ওর খাওয়া হয়ে গেল। আজকে দেখলাম না অতটা সুন্দরভাবে সোয়াবিনটা খেলো। তো যাকগে, এই যে দেখছো 3 টুকরো সোয়াবিন ভালো করে ধুয়ে জল চিপে এই যে আমার বাবুকে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য। ও আবার বসে থাকে মা কি বাবার হাতে একটু লাস্টের খাবারটা খাবে বলে। তো রান্নাঘর দোর মুছে পুরো বাড়ি ঘর দোর মোছা কমপ্লিট বন্ধু। এবার পালা হচ্ছে উঠোন মোছা। উঠোন মুছবো, পাখির খাঁচা পরিষ্কার করব, তারপর বন্ধু আগে কাপড় কাচবো। কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসলাম। ছাদে মেলে দিয়ে আসার পর বাসন মাজতে বসলাম। বাসনগুলো একে একে সমস্ত ধুয়ে পাকলেই বন্ধু উপর দিয়ে এত বাসন দেখেছো, ওই যে উপর দিয়ে এখন রেখে দিলাম। তারপর বন্ধু এখন পাখির প্লাস্টিকগুলো ধুয়ে স্নান করে আজকে শ্যাম্পু করলাম। শুক্রবার ভালো করে শ্যাম্পু করে নিয়ে চলে আসলাম ঠাকুর মন্দিরে। ঠাকুর মন্দিরে এসে আর নিচে আগে তুলসী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দেখিয়ে তারপরে ছাদে গেলাম। ছাদে গিয়ে বন্ধু ঠাকুরের দুয়ারে গঙ্গার জল, ওপরেও একটা তুলসী মন্দির আছে সেখানে গঙ্গার জল, দুয়ারে গঙ্গার জল দিয়ে ঠাকুরের ধূপকাঠি দিয়ে ভালো করে আরতি করে নিয়ে ঠাকুরের বই পড়ি।
তারপর একটুখানি ঠাকুরের নাম কীর্তন করব। আজকে শিব ঠাকুরের ফুলগুলো দেখলাম সবই শুকিয়ে উঠেছে। গরম তো, ওপরে ভালো গরম। এখন বন্ধু একদিনের বেশি আর গাঁদা ফুল ভালো থাকে না। প্রত্যেকটা ফুল বন্ধু একে একে ফেলে দিয়ে সন্ধেবেলায় গাছের থেকে তোলা ফুল দিয়ে সুন্দরভাবে শিব ঠাকুরকে সাজিয়ে দিলাম বন্ধু। গাছের জবা ফুলগুলো এত সুন্দর বন্ধু আজকে হয়েছে। মা তারা বড় মায়ের পায়ে দিলাম বন্ধু। দেখো সমস্ত কিছু পুজো আরতি করে ঠাকুরের নাম কীর্তন করে বন্ধু এবার যাব আবার নিচে। বাবু এই সময় ছাদে ওঠার জন্য খুব বায়না করে, কিন্তু আমি ভয় পাই কি, বাড়িতে এখন একা তো, সিঁড়ি দিয়ে নামতে গেলে বাবু যদি পড়ে যায়, ছেলেটার যদি পায়ে লাগে, সেই ভয়ে ওকে আমি একা খুব একটা আনি না বন্ধু। যখন ওর বাবা থাকে তখনই ছাদে নিয়ে যাই, ভয় লাগে আর কিছু না। তো দেখো বন্ধু নিচে নেমে এসে একে একে সব মাজা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তুমি বলো তো বন্ধু, আমাদের ঘরের বউদের কত কাজ, একটার পর একটা যেন কাজ আমাদের জন্য অপেক্ষা করছে। চা বসিয়েছি বন্ধু, সন্ধে হয়ে গেছে। তো বন্ধু এখন ঘড়ির কাঁটা বাজে 7:20, দেখতে পাচ্ছ। বাবুর জন্য খাবার রেডি করে রাখলাম, আমার জন্য আর বাবার জন্য চা বসিয়ে দিয়েছি দেখতেই পেলে। আর আমার বাবু সেই থেকে খুব বাবার জন্য অপেক্ষা করছে, বাবা কখন আসবে, বাবা কখন আসবে। তাই তো, বাবাকে ছাড়া একদম থাকতে পারে না গো বন্ধু। আর ওই বাবা আসবে তারপরেই দুটো খাবে, দেখলে এবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। তো ওর বাবা আসুক, তারপর দুটো খাবে। আমি খাবার দাবার গুছিয়ে রাখলাম বন্ধু, আমাদের জন্য চা কমপ্লিট। আর যেটা বলছি বন্ধু, আজকের জন্য আমার বকবক এতটুকুনি। সারাটা দিন কিভাবে সংসারের কাজ, ঠাকুর পুজো, ঘর দোর সামলানো, ছেলেকে সামলানো, মেয়েকে সামলানো, এইভাবে সারাটা দিন বন্ধু কেটে গেল। কি করে সকাল থেকে সন্ধে হয়ে যায় বুঝতেও পারি না, কাজই শেষ হয় না। তো আমার বকবক আজকের মতন এতটুকুনি। তোমরা খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, অলওয়েজ হাসি খুশি থাকবে। অলওয়েজ হাসি খুশি থাকবে বলে দাও তোমার বাবুর সব বন্ধুরা খুব খুব ভালো থাকবে। টাটা। আমরা আবার আসবো তোমাদের সাথে দেখা করতে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকবে তোমরা। টাটা, গুড নাইট। কথা বলবো বলে পাখাটা অফ করে দিয়েছি তো বন্ধু।